বন্ধুরা, তোমরা কলাকে যদি এইভাবে স্কিনে লাগিয়ে নাও, যত দাগ ধাপা আছে, ট্যানিং আছে, সব ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে যে তোমার চেহারা দুধের মতো ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, যেটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে এটা ব্যবহার করতে। যদি তোমার চেহারায় কালো পরত চলে এসে গেছে, ডালনেস এসে গেছে, প্রথমবার ব্যবহারেই দুর্দান্ত নিখার নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী মুখের রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। গরমে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এই যে মুখের মধ্যে মাখি, তাহলে মুখের মধ্যে যে দাগ ছোপগুলো আছে একবারকে দূর হয়ে যাবে, তা অনেকটা উপকৃত পাওয়া যাবে। এই গরমের জন্য খুবই কার্যকরী রেমেডি। আজকে যে রেমেডি তৈরি করব তার জন্য দেখুন এখানে কি দিয়ে আজকে রেমেডিটা তৈরি করছি। দেখুন আজকে যে মুখের রেমেডি তৈরি করব তার জন্য দেখুন এখানে নিয়েছি পাকা কলা। এই কলা তো আমরা খেয়ে থাকি। এই কলা দিয়ে যে মুখের রেমেডি তৈরি করব, আপনারা যদি এই কলা মুখের মধ্যে লাগান, দেখবেন মুখের মধ্যে যে ব্রণ দাগ ছোপ আছে সেগুলো দূর হয়ে যাবে। এই কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন এ থাকে। এটি শুষ্ক ত্বককে নরম ও আর্দ্র রাখতে সাহায্য করে। দেখুন এখানে কলার খোসাটাকে তুলে নিচ্ছি। যতটা কলা লাগবে ততটাই কলা নেবেন। দেখুন এবারে আমি এখানে হাফের বেশি কলা নিয়েছি। এই কলাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন এতে এই যে কলাতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং কালচে ভাব দূর করতে সাহায্য করে এই কলা। দেখুন কলাটাকে ভালো করে চটকিয়ে নিচ্ছি। এটা তো খুব নরম কলা, পাকা কলা মনে নরম, এটা হাত দিয়ে এইভাবে চটকিয়ে নিলেই হবে। দেখুন এই যে বলিরেখা বা বয়সের ছাপ পড়া রোধ করতে সাহায্য করে এই কলা। দেখুন এখানে কলাটা আমি খুব ভালো করে চটকি নিয়েছি। এবারে এর সাথে মিশিয়ে দেবো আরেকটি উপকরণ। দেখুন এখানে নিয়েছি গ্লিসারিন। এবারে গ্লিসারিন দিয়ে দিচ্ছি অল্প করে। দেখুন এবারে এখানে দিচ্ছি অ্যালোভেরা জেল। এটা হচ্ছে বাজারের কেনা অ্যালোভেরা জেল। আপনাদের কাছে যদি ডাল থাকে, গাছ থাকে, সেই ডালটা কেটে অ্যালোভেরা জেলটা বের করে নিতে পারেন। দেখুন এই অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটি ত্বকের বলিরেখা রোধ করতে সাহায্য করে। দেখুন এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। দেখুন এই যে অ্যালোভেরা জেলটা দিয়েছি, এই ব্রণের দাগ বা লালচে ভাব হালকা করতে সাহায্য করে। দেখুন এখানে অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি আমাদের মুখকে প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। দেখুন এখানে গ্লিসারিন, অ্যালোভেরা জেল আর কলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে অ্যালোভেরা জেলটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই যে অ্যালোভেরাতে রয়েছে ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক রয়েছে। দেখুন এই খনিজগুলো ত্বকের কোষের বিপাক প্রক্রিয়া সাহায্য করে এবং ত্বককে শক্তিশালী করে। দেখুন এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। সব উপকরণগুলি দিয়ে এর সাথে মিশিয়ে দেব আরেকটি উপকরণ। দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি বেসন। এই বেসন আমাদের ত্বকের গভীর থেকে ময়লা এবং অতিরিক্ত তেল বের করে আনতে সাহায্য করে এই বেসন। দেখুন বেসনে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, যা ব্রণ কমাতে সাহায্য করে। এখানে বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই বেসন। দেখুন এখানে বেসনটা দিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়োটাও দিতে পারেন বা মুলতানি মাটিও এখানে দিতে পারেন। দেখুন এখানে বেসনটা দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এই গরমে কিন্তু বেসনটা ভালো। দেখুন এইভাবে বেসনটা দিয়ে ভালো করে একটু মিশাতে হবে। দেখুন এইভাবে সব উপকরণগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে। এবারে মুখে এইভাবে মেখে নিতে হবে। এবারে দেখুন এটা যে মুখে মাখতে হবে, তার আগে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। এবারে মুখটাকে পরিষ্কার করে নিয়ে এটা মুখের মধ্যে মেখে নিচ্ছি।
দেখুন এই যে রেমেডি তৈরি করেছি, এই রেমেডি মাখার আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখানে গোলাপ জল নিয়েছি, একটা কটন নিয়েছি। এই গোলাপ জল কটনের মধ্যে দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে যদি গরুর দুধ থাকে, গরুর দুধ দিয়েও মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখুন মুখের মধ্যে কত ময়লা বেরাইছে। মুখটাকে এইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখুন এই যে রেমেডি তৈরি করে নিয়েছি, এবারে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। এইভাবে পুরো মুখটাতে ভালো করে লাগিয়ে নেবেন। দেখুন এইভাবে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এটি 10 থেকে 12 মিনিট রেখে দেব। দেখুন এবারে 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন দু হাত দিয়ে একটু মাসাজ করে নিতে হবে, 1-1.5 মিনিটের মতন একটু মাসাজ করে নিতে হবে। দেখুন 1-1.5 মিনিটে ভালো করে মাসাজ করে নিয়েছি। এবারে ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিব। তাহলে আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এটি কিন্তু এই যে রেমেডি একবারকে সহজভাবে ঘরোয়া থাকা রেমেডি, এইভাবে আপনারা মাখবেন, বিশেষ করে রাত্রিবেলা মাখবেন, দেখবেন ভালো উপকারটা পাবেন। সকালবেলা দেখবেন একটা মুখের মধ্যে যে দাগ ছোপগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে। একদিন কি মাখলে হবে, এটা আপনারা সপ্তাহে 4-5 দিন করতে পারেন। বিশেষ করে রাত্রিবেলা করবেন, সারা রাত্রি রেস্টের মধ্যে থাকবেন। আর যদি না রাত্রিবেলা পারেন তাহলে দিনের বেলা করবেন। দিনের বেলা স্নান করার আগে এটা করে নেবেন। দেখুন বন্ধুরা, আজকের রেমেডি এখানেই শেষ করছি। আর আজকের রেমেডি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আবার নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে। বাই।